হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টাইম টু স্টাডিতে সবাইকে স্বাগত। ডাব্লিউবিসিএস প্রিলিম 2023-এ অ্যানসিয়েন্ট হিস্টোরি থেকে যে কয়েকটি প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রাচীন ভারতের ইতিহাস থেকে কয়েকটি প্রশ্ন এসেছিল। 1 নম্বর প্রশ্ন কি আছে, নানাঘাটের শিলালিপিতে যে রাজার কৃতিত্ব বর্ণনা করা আছে তার নাম হলো। ঠিক আছে, অপশন এ আছে প্রথম সাতকর্ণী, তারপর অপশন খ আছে গৌতমপূর্ণ সাতকর্ণী, তারপর আছে বশিষ্ঠপুত্র পুলমায়ী এবং যজ্ঞশ্রী সাতকর্ণী। এখানে সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ অপশন এ প্রথম সাতকর্ণী। এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে তাহলে কি বোঝা গেল, নানাঘাটের যে শিলালিপি আছে সেখানে কোন রাজার বর্ণনা আছে? এই প্রথম সাতকর্ণীর বর্ণনা আছে। ঠিক আছে, এবার এখান থেকে কিছু ইনফরমেশন জেনে রাখো। গৌতমীপুত্র সাতকর্ণীর বর্ণনা কোথায় আছে যদি প্রশ্ন আসে, তোমরা উত্তর কি করবে? নাসিক প্রশস্তি। ঠিক আছে, কি হবে? নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তি। ঠিক আছে, তাহলে কি বললাম? গৌতমীপুত্র সাতকর্ণীর বর্ণনা কোথায় আছে? নাসিক প্রশস্তিতে আছে। ঠিক আছে, তারপর 2 নম্বর প্রশ্ন দেখো কি এসেছিল। 2 নম্বর প্রশ্ন বলছে ভারতের ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? ভারতের ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? ধনন্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার, বিন্দুসার। এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ বি, চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, এখান থেকে কিছু ইনফরমেশন জেনে রাখো। এই ধননন্দ যেটা আছে, এই ধননন্দ ছিলেন নন্দ বংশের শেষ প্রতিষ্ঠাতা, অর্থাৎ নন্দ বংশের শেষ সম্রাট। তাহলে ধননন্দ কে ছিলেন? নন্দ বংশের শেষ সম্রাট। ঠিক আছে, এবার চন্দ্রগুপ্ত মৌর্যর যদি উপাধি আসে তাহলে তোমরা লিখবে ছ্যান্ড্রা কোট্টাস। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি? ছ্যান্ড্রা কোট্টাস, বা আরেকটা হয় মানে মহারাজাধিরাজ, এটাও তোমরা মনে রাখবে। ঠিক আছে, যদি বিম্বিসারের উপাধি, এখান থেকে তোমরা একটু জেনে রাখো, বিম্বিসারের উপাধি হলো কি? বিম্বিসারের উপাধি হলো শ্রেণিক। তাহলে বিম্বিসারের উপাধি কি? শ্রেণিক। ঠিক আছে, তাহলে বসে রফলাইকার দিলাম ওটা, তাহলে শ্রেণিক। এবং বিন্দুসারের উপাধি কি? বিন্দুসারের উপাধি হলো অমিত্রাঘাত বা শত্রু হননকারী। ঠিক আছে, তাহলে বিন্দুসারের উপাধি হলো অমিত্রাঘাত। এই অমিত্রাঘাত কথাটির অর্থ হলো শত্রু হননকারী। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো বলে দিচ্ছি, সবাই নোট করে নিতে পারো। ঠিক আছে, অনেকের রিভিশন হয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে, বলছে চালুক্য রাজার নাম বলো যিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। যিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন, কে পরাজিত করেছিল? প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, মঙ্গলেশ, কীর্তিবর্মন। এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো তো? প্রথম পুলকেশী না দ্বিতীয় পুলকেশী? বলো। এখানে সঠিক উত্তর হবে দ্বিতীয় পুলকেশী। সঠিক উত্তর হলো দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, এবার এখান থেকে কিছু ইনফরমেশন বলছি। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিল রবিকীর্তি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিল রবিকীর্তি। তাহলে রবিকীর্তি কি ছিল? সভাকবি। ঠিক আছে, তাহলে রবিকীর্তির একটি রচনা ছিল, রচনাটা মনে রাখবে। মানে রবিকীর্তি কি রচনা করেছিল সেটি হলো আইহোল প্রশস্তি। ঠিক আছে, তাহলে রবিকীর্তি কি রচনা করেছিল? আইহোল প্রশস্তি। এই আইহোল প্রশস্তিতে এই দ্বিতীয় পুলকেশীর মানে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সম্বন্ধে এই আইহোল প্রশস্তিতে রচনা করে গিয়েছিলেন রবিকীর্তি। আর রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, 16 মহাজনপদের মধ্যে কোন রাজা শেষ পর্যন্ত সাম্রাজ্য প্রতিষ্ঠায় সফল হয়েছিল? কোন রাজ্য?
রাজা হবে না, কোন রাজ্য শেষ পর্যন্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা সফল হয়েছে, অর্থাৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সফলভাবে, ঠিক আছে। কোন রাজ্য হবে, এখানে সঠিক উত্তর হবে মগধ, ঠিক আছে। 5 নম্বর দেখো কি আছে, বলছে চোল রাজার নাম বলো, কোন চোল রাজার, একটি চোল রাজার নাম বলছে যিনি গঙ্গায় কোন্ডা উপাধি নিয়েছিলেন। এখানে কোন রাজা গঙ্গায় কোন্ডা উপাধি নিয়েছিলেন, প্রথম রাজেন্দ্র চোল না প্রথম রাজাধিরাজ না রাজেন্দ্র চোল, বলো সঠিক উত্তর কি হবে। তাহলে গাঙ্গইকোন্ডা বা গঙ্গইকোন্ডা উপাধি গ্রহণ করেছিলেন কোন রাজা, অপশন ক অর্থাৎ এ প্রথম রাজেন্দ্র চোল, এটা হবে সঠিক উত্তর। প্রথম রাজেন্দ্র চোল গাঙ্গইকোন্ডা উপাধি গ্রহণ করেছিলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 6 নাম্বার কি আছে, কুমার সম্ভবম কে লিখেছেন, কুমার সম্ভবম কে লিখেছেন, এটি একটি কাব্য, কে লিখেছেন, বিষ্ণু শর্মা, দণ্ডী, কালিদাস, সোমদেব। এখানে সঠিক উত্তর হবে কালিদাস, ঠিক আছে। তাহলে কুমার সম্ভবম কে লিখেছেন, কালিদাস। কালিদাসের আরও কয়েকটি কাব্য লিখেছেন, সেই কাব্যগুলি হলো ঋতু সংহার, তার মালবী কাগ্নিমিত্রম, এটা মনে রাখবে, এটি একটি নাটক ছিল, মালবী কাগ্নিমিত্রম। তারপর আরো কি ছিল, অভিজ্ঞান শকুন্তলম, ঠিক আছে। তাহলে কালিদাসের আরো রচনা মনে রাখবে, ঋতু সংহার, এটা ক হবে না, এটা হ হবে, সংহার, ঠিক আছে। মালবিক অগ্নিমিত্রম এবং অভিজ্ঞান শকুন্তলম। সোমদেব সাগর, ঠিক আছে। তাহলে সোমদেবের রচনা হলো কথা সরিত সাগর। এবং বিষ্ণু শর্মা কি লিখেছিলেন, বিষ্ণু শর্মা কি লিখেছিলেন, পঞ্চতন্ত্র, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় রাজধানী কোথায় স্থাপন করেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার রাজধানী দ্বিতীয় রাজধানী কোথায় স্থাপন করেন, এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ উজ্জয়িনী। তারপর নেক্সট 8 নম্বর, মিহির কুলা বা মিহির গুল কে ছিলেন, শক রাজা, কুষাণ রাজা না হুন রাজা না পল্লব রাজা, এটা পয় আকার হবে না, পল্লব হবে শুধু, পল্লব রাজা কে হবে, সঠিক উত্তর হবে অপশন গ হুন রাজা। তারপর নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর, প্রথম বৌদ্ধ পরিষদ অর্থাৎ প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর, গৌতম বুদ্ধ মারা যায় 483 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, বিসি, অর্থাৎ 483 খ্রিস্টপূর্বাব্দে কার মৃত্যু হয়, গৌতম বুদ্ধের মৃত্যু হয়। এটা আনুমানিক ধরা হয়, আনুমানিক 483 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের মৃত্যু হয়, এবং গৌতম বুদ্ধের মৃত্যুর পরই 483 খ্রিস্টাব্দেই প্রথম বৌদ্ধ সম্মেলন হয় রাজগৃহতে, ঠিক আছে। এবার কার আমলে হয় সেটা মনে রাখবে, এটা হলো অজাতশত্রুর আমলে। অজাতশত্রুর আমলে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন, এবং দ্বিতীয় সম্মেলন কোথায় হয়, এই বৈশালীতে দ্বিতীয় সম্মেলন হয়, এটা দয়ব হবে, দ্বিতীয় সম্মেলন হয় বৈশালীতে। তাহলে দ্বিতীয় সম্মেলন কোথায় হয়, বৈশালীতে। এবং এই সময় সভাপতিত্ব কে করেন, সেটা হবে কালাশোক।
কালা শোক, ঠিক আছে। এবং তৃতীয় সম্মেলন কোথায় হয়? এই পাটলিপুত্রতে তৃতীয় সম্মেলন হয়, ঠিক আছে। এবং সভাপতিত্ব কে করেন? অশোক, ঠিক আছে, অশোক। এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন কত হয় এটা বলে দিচ্ছি। চতুর্থ বৌদ্ধ সম্মেলন তাহলে চতুর্থ চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় তোমার কাশ্মীরে। কোথায় হয়? কাশ্মীরে। এবং সভাপতিত্ব কে করেন? কনিষ্ক, ঠিক আছে, কনিষ্ক। তাহলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? কাশ্মীরে হয় এবং সেই সময় সভাপতিত্ব করেন কনিষ্ক, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো। তাই সবাইকে বলছি এগুলো তোমরা খাতাতে নোট করে রাখতে পারো, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন দেখে আছে কি আছে, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? তাহলে কনিষ্কের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন ক, পুরুষপুর। এবং আরেকটা এখান থেকে আরেকটা প্রশ্ন মনে রাখবে, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, ঠিক আছে। তাহলে শশাঙ্ক রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। 11 নম্বর প্রশ্ন দেখো কি আছে, বলছে কোন সম্রাটের শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, প্রথম কুমারগুপ্তের শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে একটা পয়েন্ট মনে রাখবে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। কি বললাম? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য, ঠিক আছে। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই ছিল। WBCS প্রিলিমস 2023-এ অ্যানসিয়েন্ট হিস্টোরি থেকে মোট আলোচনা করলাম এবং সাথে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো বলে দিলাম। ক্লাসটি আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করে দিও। এবং এতে WBCS প্রিলিমস অন্যান্য সাবজেক্টগুলো আমি পরপর এইভাবে নিয়ে আসবো, ঠিক আছে। থ্যাংক ইউ।